হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি আপনাদের সামনে একটি নতুন রকমের ভ্লগ ভিডিও নিয়ে। তো আমরা আজকে এসেছি ক্ষুদিরাম পার্ক, যেটি মেদিনীপুর এবং খড়গপুরের ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে বলা যেতে পারে। যে মোহনপুর ব্রিজ রয়েছে তার ঠিক পাশেই রয়েছে এই ক্ষুদিরাম পার্কটি। তো চলুন দেখানো যাক আপনাদেরকে ক্ষুদিরাম পার্কের ভিউ। এমন জায়গা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তিনটি বোট রাখা রয়েছে বোটিং করার জন্য। যদিও এটি নামার জন্য যে ব্যবস্থাটি ছিল সেটি ভেঙে দেওয়া হয়েছে কোনো কারণেই বশত। তো বন্ধুরা, ক্ষুদিরামের একটি মূর্তি করা রয়েছে, যার কারণে এটির নাম ক্ষুদিরাম পার্ক। আমরা দেখতে পাচ্ছেন এটি ছোট পুকুর করা রয়েছে সামনে বোটিং করার। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে সুসজ্জিত করা রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি, ওটি হলো মোহনপুর ব্রিজ, খড়গপুর এবং মেদিনীপুরের সংযোগস্থল কাঁসাই নদীর উপরে যেটি রয়েছে, যার আরেক নাম বীরেন্দ্র সেতু নামেও পরিচিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই সাইড থেকে এই যে আসার রাস্তাটি করা রয়েছে মোহনপুর ব্রিজের তলা দিয়ে, আমরা এইদিকে এসেছিলাম একটু। ওইদিকে দেখতে পাচ্ছেন একটি লজ রয়েছে যার নাম মৌর্য লজ। তো তালা মারা রয়েছে যাতে কেউ আউটসাইডার ভেতরে ঢুকতে না পারে। তো চলুন দেখানো যাক আপনাদেরকে ভিউটা। দেখতে পাচ্ছেন মোহনপুর ব্রিজ উপর দিয়ে গিয়েছে। চলুন যাওয়া যাক কাঁসাই নদীর ধারে। দেখতে পাচ্ছেন আমরা কাঁসাই নদীর সামনে চলে এসেছি, মোহনপুর ব্রিজের ঠিক নিচে। তো দেখতে পাচ্ছেন নদীর ভিউটা খুবই সুন্দর, সৌন্দর্যপূর্ণ, দৃষ্টি আকর্ষণীয় জায়গা। ওই দূরে দেখতে পাচ্ছেন গান্ধীঘাট, একটু ডিস্টেন্স হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন একটি ড্যাম করা রয়েছে, যার জন্য নদীটি জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। নয়তো এই সময়ে সাধারণত কাঁসাই নদী প্রায় শুকিয়ে যাওয়া অবস্থা বললেই চলে, কিন্তু ওই ড্যামটির কারণে নদীটি পুরো জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। ডাক না 100-200 লাই দিবে। ড্যামের সাইডটায় যাবো। নৌকাগুলো কোথা থেকে এরা চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ভগ্ন স্তূপ বা ভগ্ন স্তম্ভগুলো রয়েছে, ওর উপর দিয়েই আগে মেদিনীপুর এবং খড়গপুরের সংযোগস্থল ছিল, কিন্তু ওটি ভেঙে যাওয়ার কারণে এই মোহনপুর ব্রিজটি তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে গরু চারণ করছে, গরু চারণ ক্ষেত্র বলা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিকনিক স্পট এই জায়গাটি। জলের সুব্যবস্থা রয়েছে এখানে, যাতে কোনো ট্যুরিস্টের কোনো প্রবলেম না হয় পিকনিক করতে আসার পর। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট দোলনা করা রয়েছে, যেখানে দুজন খুব সুন্দরভাবে বসে দুলতে পারবে। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি ড্যামটির কাছে। দেখতে পাচ্ছেন ড্যামটির কারণেই জলটা এখানে ধরা হয়ে রয়েছে, জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এবার দেখুন ড্যামের ওই সাইডটাতে পুরো শুষ্ক অবস্থা রয়েছে, ড্যাম থেকে জল যাচ্ছে অল্প পরিমাণে, সেই জলই ওইদিকে পরিবহন হচ্ছে।
জলের আওয়াজটাও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলের ধারা বয়ে চলেছে, যার আওয়াজটিও খুবই মনোরম, মনোমুগ্ধকর। এই ড্যামটির মনোমুগ্ধকর দৃশ্যটি দেখিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।